আজকে আমার মিনি পুকুর থেকে অনেক বড় একটা বোয়াল মাছ ধরেছি আমি মিনি বড়শি দিয়ে। দেখতে পাচ্ছ মাছের সাইজ কত বড়। আমি চালনিতে করে এটাকে ধুয়ে নিচ্ছি, তারপর এটাকে আমি রান্না করব। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তোমাদের আজাইরা আপা। আজকে তোমাদের জন্য খুবই সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসলাম মিনি কিচেনের। তো দেখতে পাচ্ছ আমি এখানে বড়শি দিয়ে মাছ ধরতেছি আমার মিনি পুকুরে। এই যে দেখতে পাচ্ছ একটা বোয়াল মাছ ধরেছে বড়শিতে। তো আমি এখন এটাকে কাটাকুটা করার জন্য নিয়ে আসলাম। একদম জ্যান্ত মাছ, কিন্তু ভান ধরে বসে আছে, মানে ও এখন নড়তেছে না, যাতে আমি ওকে ছেড়ে দিই, জন্য নড়াচড়া করছে না ঠিক মতো। তো এই যে দেখতে পাচ্ছ এটাকে কাটতে খুবই কষ্ট হয়েছে, অনেক নড়াচড়া করতেছে। মাছটা এত বড়, আমার হাতেই আটতেছে না, কত বড় বোয়াল মাছ। এখন আমি এটাকে একটু শেপ করে দিচ্ছি, দাড়ি মোচ উঠে গিয়েছে, বেশি বড় না এই জন্য। তো এখন এটাকে আমি মাথাটা আলাদা করে নিচ্ছি, কত বড় মাথাটা। তারপর এটাকে দুইটা টুকরো করে নিলাম। মাছের দুইটা টুকরো হয়েছে, আর একটা লেজ আর মাথা। এই যে দেখতে পাচ্ছেন কত বড় বড় টুকরাগুলো। তো কে কে খাবে অবশ্যই আমাদের বাড়িতে চলে আসো। তারপর আমি চলে যাব পুকুর ঘাটে। এখন এগুলোকে আমি ধুয়ে নিব। চালনিটা দেখতে পাচ্ছ কত বড়, মানে এত বড় চালনিতে ওটা ধরতেছে না, এত বড় মাছ। এখন আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমাদের পুকুরের পানি কিন্তু অনেক পরিষ্কার। অনেকে বাজে কমেন্ট করো পুকুরের পানি দিয়ে ধোয়াধুয়ির কাজ করলে। তোমরা দেখতেই পাচ্ছ পানিগুলো কিন্তু একদম চিকচিক করতেছে আয়নার মতো। কারণ হচ্ছে পানিতে মাসখানেক পর পর চুন ফেলা হয় অনেকগুলো, যাতে পানিগুলো একদম চিকচিক করে, মানে পরিষ্কার হয়ে যায়। আমরা এই পুকুরের পানি দিয়ে ধোয়াধুয়ির কাজ করি এজন্য। তো এরপর আমি চলে আসলাম এখানে সবজি কাটার জন্য। প্রথমে টমেটো কেটে নিচ্ছি। মাছটা আজকে রান্না করব টমেটোর ঝোল, বেশি করে টমেটো দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ঝোল করব। আর অন্য কিছু দিব না মাছের সাথে, না হলে স্বাদ নষ্ট হয়ে যাবে। বোয়াল মাছ কিন্তু এইভাবেই রান্না করতে হয়। ভাই তোমরা আবার ব্যাড কমেন্ট করো না, আমি জানি এটা বোয়াল মাছ না। তো এরপরে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। তো আমার পেঁয়াজও কাটা শেষ। এরপরে একটা মরিচ কেটে নিব। তো আমার সবগুলা কাজ শেষ, এখন রান্নার প্রস্তুতি নিয়ে বসে পড়লাম। দেখতে পাচ্ছ রান্নাঘরটা কত সুন্দর। আমার কিন্তু মিনি সুপারি বাগানও আছে, দেখতে পাচ্ছ পিছনে কিন্তু এগুলো সুপারির বাগান। কত সুন্দর সব কিছু, মিনি 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 পুকুর, মিনি সুপারি বাগান, মিনি কিচেন, একদম সব কিছু মিনি মিনি সাইজের। তো এরপরে আমি রান্না বসিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পর পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছি। এখন এগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো এগুলো ভাজা হওয়ার পর এখন আমি এখানে রসুন দিয়ে দিচ্ছি। রসুন দিয়েও কিছুক্ষণ ভেজে নিব, যাতে রসুনের কাঁচা গন্ধ উঠে যায়। তো তোমরা কে কোন জায়গা থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু তোমাদের কমেন্টগুলো পড়ি এবং সবগুলা কমেন্টে রিপ্লাই দিই। আর এই যে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মশলা। সবগুলো মশলা দিয়ে দিচ্ছি, হলুদ, মরিচ, তারপরে জিরা, ধনিয়া, গোলমরিচ গুঁড়ো একসাথে ভাঙানো, এগুলো দিয়ে দিচ্ছি। এটার ভিতরে গরম মশলাও আছে। তো এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আবার মশলাগুলোকে কিছুক্ষণ ভালো করে ভুনে নিতে হবে, যাতে একদম মশলা ভাজা হয়ে তেল উপরে উঠে আসে। একটা সুন্দর স্মেল বের হলে তারপরে আমি পানি দিয়ে দিব। এখন শুধু মশলাগুলোকে ভালো করে ভুনে নিতে হবে। এদিকে আমি পানি নিয়ে বসিনি, এখন আবার পানি আনতে যেতে হবে। তো পানি নিয়ে চলে আসলাম। এখন এখানে আমি পানি দিয়ে দিলাম। পানির বলক আসার পর মাছগুলো দিয়ে দিব। এই স্টেপটা কেন সবাই এইভাবে করে আমি জানি না, ছোটোবেলা থেকেই দেখেছি পানিতে বলক আসার পর মাছ দেয়। আমার আম্মুকে দেখলাম বা আমার বড়দেরকে দেখেছিলাম এইভাবে রান্না করতে, এই জন্য আমিও পানিতে বলক আসার পর মাছ ছেড়ে দিই। দেখতে পাচ্ছ কত বড় মাথাটা, এটা কে খাবে আল্লাহ, একজনে খেয়ে কিন্তু শেষ করতে পারবে না। এখন আমি মাছগুলো ছেড়ে দিলাম এটার মধ্যে। এখন শুধু ভালো করে রান্না করতে হবে।
তো এই পর্যন্ত কে কে দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা কিন্তু বেশিরভাগ মানুষ ভিডিও শেষ পর্যন্ত দেখো না, এই জন্য আমার ভিডিওগুলো 50 নিচে ভিউ হয়। একটা ভিডিও শুধু 2 মিলিয়নের কাছাকাছি হিট করেছে। তোমরা পুরো ভিডিও দেখো না, এই জন্য আমার ভিডিওগুলো ঠিকমতো ভিউজ হয় না। তো আমার রান্না প্রায় শেষ। এই যে রান্না প্রায় শেষ হয়ে এসেছে, একদম টমেটোর ঝোল বোয়াল মাছের, অনেক সুন্দর হয়েছে রান্না। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।